বন্ধুরা চলে এলাম আজকে একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। এর আগের ক্লাসে বন্ধুরা আমরা ফিজিক্সের একটি চ্যাপ্টার নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছিলাম। সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ সাজেশনস এবং যত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সমস্ত কিছুই কিন্তু রিভিউ করে দেখিয়েছিলাম। এবং সেই ক্লাসটি ছিল আমাদের ফিজিক্সের শেষ ক্লাস, এবং ফিজিক্সে আরও দুটো ক্লাস তোমরা পাবে পরবর্তী ভিডিওগুলোতে। এবং আজকের কিন্তু এই ক্লাসটা আমরা গণিত নিয়ে আলোচনা করব। তোমরা যদি দেখে রাখো, আমরা কিন্তু এই চ্যানেলে গণিতে ইতিমধ্যেই এই এত অবধি অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এই পর্যন্ত আমরা ইতিমধ্যেই তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমরা অবকলন এবং অন্তর্কলন অবধি এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা 4 থেকে ইউনিট 3 4 থেকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের প্রয়োগ এবং সমহনা তত্ত্ব এই 3টি চ্যাপ্টার তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই সমস্ত চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বছর পরীক্ষাতে আসার জন্য, সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তোমাদের পরীক্ষা মাত্র আর কিছুদিন বাদেই, তাই বন্ধুরা বেসিক কোশ্চেন তোমাদেরকে বলবো না। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে আসার মতো, সেই সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদেরকে আজকের এই ক্লাসে দেখিয়ে দেবো। তাই অবশ্যই এই ক্লাসটি ফুল ওয়াচ করবে এবং পারলে তোমরা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের প্রয়োগ এবং সমহনা তত্ত্ব অর্থাৎ প্রবাবিলিটি এই 3টে চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন, রিভিউ এবং সাজেশনস তোমাদেরকে দেখতে যাচ্ছ। চ্যাপ্টার 4 দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। তো এখান থেকে বন্ধুরা তোমরা এই একের অঙ্কটা করে নেবে। এখানে কিন্তু বন্ধুরা কেবলমাত্র কয়েকটা টাইপের অঙ্ক আমি বলে দিচ্ছি, বেশি অঙ্ক তোমাদেরকে বলছি না। সেই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা যদি করে থাকো, তোমাদের এই পুরো চ্যাপ্টারটা সম্পর্কে অনেক নলেজ বেড়ে যাবে। এরপর তোমরা 3এরটা দেখে নেবে। এরপর এখানে এই 4এরটা দেখতে পাচ্ছ, 4এর অঙ্কটি করে নেবে। এখানে যে ডবল ড্যাশ দেওয়া রয়েছে, এই এফ ডবল ড্যাশ মানে হচ্ছে এটা দুবার তোমাদেরকে এখানে অবকলন করেছে। তারপর এখানে তোমরা একবারে এই শেষের অঙ্কটা একটু করে নেবে। এই শেষের অঙ্কটা করলে এবং এই ফার্স্টের অঙ্কটা করলে কিন্তু এই পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের অনেকটাই নলেজ কিন্তু বেড়ে যাবে। এরপর তোমরা যদি দেখো এই পেজের মধ্যে 10এরটা করে নেবে। তারপর তোমরা এখানে যে 11টা দেখতে পাচ্ছ, 11 অঙ্কটা করবে। এরপরে যে 13 অঙ্কটা দেখতে পাচ্ছ, 13 অঙ্কটা করে নেবে। এবং ফাইনালি এই পেজের মধ্যে তোমরা 14 অঙ্কটি করে নেবে। যে অঙ্কগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু মোটেও ছেড়ে যাওয়ার চেষ্টা করো না। এই সমস্ত অঙ্কগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই কিন্তু একবার হলেও প্র্যাকটিস করে রেখো। তোমাদের চ্যাপ্টার সম্পর্কে নলেজও বাড়বে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস থাকলে তোমাদেরই পরীক্ষায় অনেক লাভবান হবে। এই পেজের মধ্যে তোমরা এখানে 17 অঙ্কটা করে নেবে। যদি তোমাদের বড় প্রশ্ন যদি দিই, তো এখানে যেহেতু তোমাদেরকে এই প্রথম এক্সামে তোমাদেরকে এমসিকিউ টাইপ প্রশ্ন দেবে, তাই তোমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বড় টাইপের অঙ্ক দিত, তোমাদেরকে কিন্তু এগুলো সব প্রমাণ করতে দিত, বা বড় বড় টাইপের অঙ্ক কিন্তু পড়তো। 19টা করবে এবং ফাইনালি এই পেজের মধ্যে 20টা তোমরা এখানে দেখে নেবে। এরপরে এই যে শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছ, এই শূন্যস্থান পূরণে এই যে 1-এরটা দেখে নেবে এবং 3-এরটা করবে, এবং শেষে এখানে এই 4-এর অঙ্কটি তোমরা এখানে। এরপর এই পেজের মধ্যে যদি দেখো এই 5-এর অঙ্কটি করবে রয়েছে, যদি y সমান cos m সাইন ইনভার্স x হয়, তবে d2y dx2 এর মান কত, এটা কিন্তু এখানে করতে হবে। এই অঙ্কগুলো তোমরা বন্ধুরা সত্যি বলছি, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তো অবশ্যই দেখবে এই পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের অনেকটাই নলেজ গেইন হয়ে যাবে। তোমরা প্রতিটা ক্লাসে তোমরা কমেন্ট করে বলো যে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ দেখাচ্ছে। বন্ধুরা এইবারে তোমরা একটু বলবে কমেন্টে যে এইবারে ঠিক আছে কিনা ভিডিওর কোয়ালিটিটা। এরপর কিন্তু এখানে একটি স্তম্ভদানা রয়েছে, স্তম্ভদানাটা তোমরা দেখবে। এখানে শুধু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্তম্ভটা, এবং তার সাথে এখানে কিন্তু পুরো উত্তরটাও দেখিয়ে দিচ্ছি। এরপর চ্যাপ্টার 5 অন্তর্কলজের প্রয়োগ। তো এখান থেকে তোমার প্রথমে কিন্তু এই 1-এরটা করে নেবে। তারপর এখানে তোমরা একবারে যদি পারো 2-এরটা করবে, এবং এখানে 3-এরটা যে লেখের উপস্থিত যেসব বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্সকে সমান্তরাল তাদের স্থানাঙ্ক, যেগুলো একটু গ্রাফ টাইপের প্রশ্ন অর্থাৎ জিওমেট্রি টাইপের প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমাদের ম্যাথামেটিক্সে খুবই গুরুত্বপূর্ণ। আর যেগুলো অনুপাত বা লেখচিত্র টাইপের প্রশ্ন হয়ে থাকে, সেগুলো কিন্তু তোমাদের ফিজিক্সে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এগুলো আমি সবসময় বলতে থাকি, তাই এই সমস্ত প্রশ্নগুলো মোটেও ছেড়ে যাওয়ার চেষ্টা করো না। এবার এখানে 5-এরটা, এটাও কিন্তু একটু জিওমেট্রি টাইপের প্রশ্ন, এটা করে নেবে। এই পেজের সমস্ত কিছুই কিন্তু জিওমেট্রি টাইপের প্রশ্নই দিয়েছে, আর তাই এগুলো কিন্তু তোমরা মোটেও ছেড়ে যাওয়ার চেষ্টা করো না, সমস্তগুলো কিন্তু তোমরা করার চেষ্টা করবে। এরপর এই পেজে এই 9-এরটা দেখতে পাচ্ছ, 9-এর অঙ্কটি
কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে 10-এরটা বা যেখানে গ্রেটার দেন, লেস দেন এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এরপরে যে চরম মান বের করতে বলেছে, চরম মান এই যে 12টার সর্বোচ্চ মান তোমাদেরকে বের করতে বলেছে। এরপর এই পেজের মধ্যে কেবলমাত্র তোমরা এই যে 16 দেড়টা করে নেবে এবং 15টা, বাস এই টাইপের অঙ্কগুলোই তোমরা এখান থেকে যদি করে থাকো তো অবশ্যই কিন্তু তোমরা অনেকটাই লাভবান হবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার জন্য। তারপর যদি আমরা দেখি এই পেজের মধ্যে কিন্তু তোমরা করে নেবে এই 18টা যে রয়েছে x সমান t স্কোয়ার মাইনাস 3 y সমান 2t প্লাস 1 দ্বারা সূচিত বক্ররেখার t সমান 2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা তোমাদেরকে এখানে বের করতে বলেছে। এরপর 20টা দেখবে যে x বিন্দুতে x এর সাপেক্ষে y সমান fx অপেক্ষকের পরিবর্তনের হার কত, এটা তোমরা একটু দেখে নেবে। এরপরে যে 22এরটা a স্কোয়ার বাই স্কোয়ার সমান y স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, এই পরাবৃত্তের উপর x সমান y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা নিচের কোনটি হবে, এটা। তারপরে যে দেখতে পাচ্ছ গ্রেটার দেন লেস দেন অঙ্ক দিয়েছে যে যদি 0 লেস দেন x লেস দেন π/2 হয় তবে নিচের কোনটি সঠিক, তোমাদেরকে এটা লিখতে হবে। এরপর এই পেজের মধ্যে তোমরা একেবারে করে নেবে এই 25-এর অঙ্কটি এবং 24-এর অঙ্কটি। এই পেজের প্রায় সমস্ত অঙ্কই কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তাই দুটি অঙ্ক বাদ দিয়ে আমি সমস্ত অঙ্কই কিন্তু তোমাদেরকে দাগিয়ে দিলাম। এরপর তোমরা পরের পেজে দেখবে শূন্যস্থান পূরণ রয়েছে। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটা তোমরা দেখবে যে 2টা 0 লেস দ্যান x লেস ইকুয়াল টু 1 বিস্তারের মধ্যে 7e মট x লগ x অপেক্ষকের চরম মান কত হবে, কিন্তু এটা তোমাদেরকে অবশ্যই বলতে হবে। তারপর এখানে 4-এরটা তোমরা দেখে নিতে পারো। এরপরে যে 5-এরটা দেখতে পাচ্ছ y সমান ইন্টিগ্রেশন 0 টু x dx বাই 1 প্লাস x কিউব বক্রের x সমান 1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত, সেটা তোমাদেরকে বলতে হবে। এরপরে যে 6-টা যে ত্রিভুজ এবিসি এর বি সমান 90 ডিগ্রি হয় এবং এ প্লাস বি সমান 4, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান চরম হলে সি এর মান কত হবে, কিন্তু এটা বলতে হবে। এরপরে 7-এরটা 1/x/2x স্কোয়ার এর চরম মান কিন্তু কোনটা বলতে হবে। তারপরে এই পেজের মধ্যে তোমরা একেবারে 10-এর অঙ্কটা দেখে নেবে যে f(x সমান x কিউব অপেক্ষকটি প্রদত্ত ড্যাশ বিস্তারে বর্ধিষ্ণু, সেটা কোন অপশনটা হবে, কিন্তু তোমাদেরকে এখানে সলভ করে বলতে হবে। এরপর এই চ্যাপ্টারের সবার শেষ এখানে স্তম্ভবিন্যাস দিয়ে শেষ হয়েছে। স্তম্ভবিন্যাসটা তোমরা একটু দেখে নাও। স্তম্ভবিন্যাসটা কিন্তু একটু বাড়িতে বসে প্র্যাকটিস করে, এখান থেকে আমি আর বলছি না, এই সমস্ত উপরে কিন্তু তোমরা একটু দেখে রাখবে। এর যদি পরের পেজে দেখি, পরের পেজে আমাদের রয়েছে ইউনিট 6 সম্ভাবনা তত্ত্ব। আজকের ক্লাসে এইটি হবে শেষ চ্যাপ্টার, সম্ভাবনা তত্ত্ব অর্থাৎ প্রবাবিলিটি। এটি তোমাদের ম্যাথামেটিক্স সিলেবাসের সবার শেষ চ্যাপ্টার এই সম্ভাবনা তত্ত্ব। তো এটি দিয়েই আজকের ক্লাস শেষ হবে এবং এইবারের সেমিস্টার 3 আমাদের ম্যাথামেটিক্সের টার্গেটও এখানে কিন্তু শেষ হবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্ভাবনা তত্ত্বর কিন্তু এই এক একটা একটু ভালোভাবে দেখে রেখো। এখান থেকে কিন্তু বন্ধুরা সমস্ত অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তবু যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে লাগিয়ে দিচ্ছি। এরপর তোমরা এই যে 5-এরটা দেখে নেবে। এরপর তোমরা একেবারে যে 7-এরটা একটি ঝোঁকশূন্য মুদ্রা 15 বার টস করলে হেড পাওয়ার প্রত্যাশিত মান কিন্তু কোনটা হবে, এটা তোমাদেরকে লিখতে হবে। তারপর যদি আমরা 9-এরটা দেখি, তো 9-এর এখানে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে 11টা এখানে করে নেবে, 12টা করবে, এবং এখানে যে 14 অঙ্কটা দেখতে পাচ্ছ 14টা কিন্তু একটু সলভ করবে, ইম্পর্টেন্ট। তারপরে এখানে এই যে 17 অঙ্কটা দেখবে এবং ফাইনালি এখানে 18 অঙ্কটা দেখে নেবে। আমি মানছি বন্ধুরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন দিলাম, কিন্তু বন্ধুরা সম্ভাবনা তত্ত্ব অর্থাৎ প্রবাবিলিটি চ্যাপ্টারটা কিন্তু অনেকের কাছে কিন্তু টাফ মনে হয়, তাই কিন্তু এই চ্যাপ্টারটি থেকে বেশি অঙ্ক দেওয়া ছাড়া উপায় নেই। এরপর এখানে কিন্তু 22, এরপর এই পেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক যে 26-এর অঙ্কটি কিন্তু একবারে ছেড়ে রেখো না, এই 26-এর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর 27-এর অঙ্কটি তোমরা দেখবে। এরপরে যে 28-এরটা যেটি ঝোঁকশূন্য ছক্কা 8 বার ছোড়া হয় তবে অষ্টম নিক্ষেপে তৃতীয় বার 6 পড়ার সম্ভাবনা হবে, নিজের কোনটি, সেটা কিন্তু লিখতে হবে। যে অঙ্কটা বলছি এগুলো কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে বাড়িতে ব্যবস্থা প্র্যাকটিস করো, কিন্তু তোমাদের অনেকটা এই চ্যাপ্টার সম্পর্কে নলেজ কিন্তু অনেকটাই গেইন হবে। এরপর শূন্যস্থান পূরণে তোমরা এখানে 2-এর অঙ্কটি করে নেবে। এরপর এখানে যে 4-একটা যে কোনো দ্বিপদ চল x এর মধ্যক এবং ভেদমান যথাক্রমে 2 এবং 1 হলে p x গ্রেটার দেন 1, সেক্ষেত্রে নিচের কোনটি উত্তর হবে, এটা তোমাদেরকে লিখতে হবে। এরপর 5-এর অঙ্কটি এবং 6-টাও কিন্তু এখানে k এর মান বের করতে বলেছে, k এর মান কত হবে সেটাও কিন্তু তোমাদেরকে এখানে বলতে হবে। এরপর এই দিকে যদি আমরা দেখি এখানে 7-এর অঙ্কটি, এই যে পি অফ এ, পি অফ বি, পি অফ বি বাই এ, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমরা মোটেও ছেড়ে রেখো না। এরপরে যে 9-টা করবে। এরপর তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ছক মেলানো অঙ্কগুলো আমি আর দাগিয়ে দিচ্ছি না, ছকগুলো তোমরা একটু ভালোভাবে কিন্তু লক্ষ্য করো। এরপরে দেখতে পাচ্ছ মক টেস্ট রয়েছে, মক টেস্ট নিয়ে কিন্তু আমি তোমাদের
অন্য একটি ক্লাসে আসবো। বন্ধুরা চলো এই ছিল আজকের ক্লাসের টপিক। তো দেখা হচ্ছে চলো নেক্সট ক্লাসে।